আচ্ছা একবার চোখ মেলান তো, হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল? মনে আছে তো? মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউকোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও 1400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট সেন্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5,000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যে লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি এবং মাছ শুকনো চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট গভীর সমুদ্র তৈরি করছি আমরা, 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে। ল্যান্ডপোর্ট তৈরি হচ্ছে, মানে কেবল ল্যান্ডপোর্ট। হলদিয়াতে 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, আরো 5টি হচ্ছে। নন্দীগ্রাম 1 বৈচিবাড়ি, খেজুরি 2 নিজ কসবা 2টি, রামনগর 2 ঘোল এবং চণ্ডীপুরে খাগদা। হলদিয়াতে আইটি পার্ক, দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার, আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এছাড়াও আরো অনেক কাজ হয়েছে, কাজু বাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাঁথিতে পটাশপুর 2 কাঁসা পেতলের ক্লাস্টার, তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার, পটাশপুর শঙ্খখোলার ক্লাস্টার, চণ্ডীপুরে পটচিত্রের ক্লাস্টার, ঘাটার মাস্টার প্ল্যান, এটাও আমরা আগামী দিন তৈরি করব। আপনারা মনে রাখবেন, আমরা কপালের ছুরি কেলে খাই, এটাও আমরা করে দিয়েছি অলরেডি। এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালারি, পিছাবনিতে স্মৃতিসৌধ জাদুঘর আমরা করে দিয়েছি। তাছাড়া একটা বড় কাজ করছি, কোনোদিন ভেবেছিল এরা? এদের দেবতা তো এরা নয়, ওদের দেবতা একটাই, বাইরে থেকে ধার করে নিয়ে আসা, যা বলবে তাই। পুরীতে গেছেন, পুরীতে সবাই পুরীতে গেছেন, আপনারা গেছেন তো? পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন? দীঘা আগে কি ছিল, আজকে কি হয়েছে? দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। ওর ওপর 3টে ব্রিজ কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। মন্দারমণি কে তৈরি করে দিয়েছে? আমরা তৈরি করে দিয়েছি। তাজপুর গভীর সমুদ্র কে তৈরি করে দিয়েছে? ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কে তৈরি করে দিয়েছে? প্লাস জগন্নাথ ধাম তৈরি করছি। পুরীর উচ্চতার সমান উচ্চতা, দেবতাটা শুধু হবে মার্বেলের, হয়ে গেছে, এসে গেছে। ভোগ ঘর থেকে শুরু করে এটা পুরীর থেকে আরো বেশি জায়গা নিয়ে করা হচ্ছে। সমুদ্রে যখন মানুষ আসে একটু দেব দেবতার মন্দিরে যায়, পুরীতে লোক যেমন সমুদ্রে যায়, জগন্নাথ ধামকেও দেখতে যায়। সেরকম যারা দীঘায় আসবে এবং সারা পৃথিবী থেকে আমি চাই দীঘা সমুদ্রে দেখে যাক জগন্নাথ ধাম বাংলার, দেখবেন আর ভাববেন মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নমো। অর্থাৎ জগন্নাথ ধাম নতুন করে তৈরি হচ্ছে। আর কি চাই? আর বিজেপিকে ভোট দেবেন কেন? কেন ভোট চাইছে? ভোট তো দিয়েছিলেন এখানে, অবশ্য আপনারা তৃণমূলের দুটোকে দিয়েছিলেন, বাবা ছেলেকে, কিন্তু তারা গত 3 বছর ধরে আমাদের সাথে নেই। যত করেছে তত সিবিআই ধরবে বলে পালিয়েছে।
আমি আবার আপনাদের কাছে বলি, শুনে রাখুন, দিল্লিতে ভোট দেবেন। আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বিধানসভা ইলেকশনের সময় যে আপনি রাজ্যের জন্য কি করেছেন, যা বলেছেন সেটা করেছেন কিনা। আমরা ইলেকশনের আগে কি বলেছিলাম, 21-এ লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। কি বলেছিলাম, বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। 10,000 টাকা কৃষক ভাতা দেবো, দিয়েছি। স্মার্টফোন দেবো, এই 10 লাখ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করব, করেছি। এছাড়াও অনেক কাজ আছে, বাট মেন এই 4টি বলেছিলাম। আমি যদি বিজেপির 4টে কথা বলি, নরেন্দ্র বাবু আপনাকে ভোট দেবো কেন বলুন তো, কেন মানুষ ভোট দেবেন? আপনি বলেছিলেন 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে জমা দেবেন, দিয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন? 2 লক্ষ টাকা পেয়েছেন? 3 লক্ষ টাকা পেয়েছেন? 4 লক্ষ টাকা পেয়েছেন? 5 লক্ষ টাকা পেয়েছেন? 6 লক্ষ টাকা পেয়েছেন? 7 লক্ষ টাকা পেয়েছেন? 8 লক্ষ টাকা পেয়েছেন? 9 লক্ষ টাকা পেয়েছেন? 10 লক্ষ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ নয়, ছেড়েই দিলাম, 50,000 টাকা কেউ পেয়েছেন? যদি না পেয়ে থাকেন জোরে বলুন পাইনি। যদি 15 লক্ষ টাকা দেবে বলে দেয়নি, তাহলে ভোট দেবেন কেন? ভোট বক্সে ভোটটা জোড়া ফুলকে দিন, আর মোদির মুখ বন্ধ করে দিন, গদ্দারদের মুখ বন্ধ করে দিন। বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, আগের ইলেকশনে দিয়েছে? 2 কোটি বেকারের চাকরি দিয়েছে? বরঞ্চ চাকরি খেয়ে নিয়েছে। জিনিসের দাম বাড়িয়েছে, এটা আমাদের হাতে নয়, এটা সেন্ট্রালের হাতে। মেডিসিনের দাম বাড়িয়েছে, মেয়েদের উপর অসম্মান করেছে, দলিতদের উপর অত্যাচার করেছে, কৃষকদের আন্দোলন